এটা বিকির চা, এটা আমার চা, আর এটা হচ্ছে রিয়ার চা। তো কর্তামশাই চা খাচ্ছে। তো সকাল সকাল 2 রকমের চা হয়ে গেল। আর এটা হচ্ছে রিয়ার মুড়ি, আর এটা হচ্ছে বিকির ছাতু। এটার মধ্যে মুড়ি দিয়ে মেখে দেবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মা সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। রাত্রে ভোরবেলা উঠে এটা চিৎকার করছিল। ভোরবেলা উঠে গেলাম, গিয়ে ওর মা দুধ বানিয়ে দিল, দুধ খাওয়ালাম। খাওয়াই তারপরে ঘুম পাড়িয়ে রেখে এসে ঘুমিয়েছি। তখন 5:30 বাজে, 5:30 পৌনে 6টা এরকম বাজে। শুয়েছি, ঘুমিয়ে গেছি। ভেবেছিলাম যে আর ঘুমোবো না, একটু শুয়ে থাকি, উঠে পড়বো। তো এই করে একদম পুরো ঘুম, এমন ঘুমিয়েছি। পৌনে 9টা বাজে, তখন বড় ছেলে এসে ডাকছে। আর ওর দুধ ছিল আমাদের ঘরে, ও এসে ডাকছে। তারপরে তো তাড়াহুড়ো করে উঠলাম, উঠে ওকে দুধ বের করে দিলাম, দিয়ে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে রাতের অনেক বাসন ছিল, সেই বাসন টাসন সব মেজে এনে আমাদের হচ্ছে 3 জনের জন্য লাল চা আর বিকির জন্য দুধ চা করে বিকিকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম। আর রিয়ার এখনও চা খাওয়া হয় নাই। গোপু সোনা উঠে পড়েছে, তো ওকে নিয়ে আছে, আমি ওকে ধরবো, ও এসে চা খাবে। আর হচ্ছে যেমন তেমন করে নেওয়া যায় না, ওই ঘাড়ে নিতে হয়। তো যাই হোক, ওইভাবে রাখতে হয়। জানি না কেন ওটা পছন্দ করে। আমরা চেষ্টা করি অনেক, জাগ না থাকলে, মানে যদি জেগে থাকে তাহলে ও পাথাল কোলে থাকে না, ও ঘাড়ে রাখতে হয়, না হলে চিৎকার। তো ওই আর কি। তো যাই হোক, সব কাজ হয়ে গেছে মোটামুটি। রান্না এখনও বসাতে পারি নাই। সবজিওয়ালা এসে পড়েছে। বাজে কয়টা? 10টা 5 বাজে। তো ওখানে চাল ভিজিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছি মটরের। চালটা ধুয়ে ভিজাতে পারি নাই, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে অমনি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে আর ধুয়ে ভিজাতে পারি নাই। ওদিকে ডালও ভিজিয়ে রেখেছি। তো সবজিওয়ালা এসেছে। কালকে তো বাঁধাকপি রেখেছি, বাঁধাকপি আছে, আলু আছে, গাজর আছে, আর আগের দিনের আধা কোয়াশ আছে। তো কি সবজি নিব ওটাই বলছিলাম। সবজি আর কি নেব, কি করব, নিরামিষ তো, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, তাহলে কি সবজি করব? দেখি বাঁধাকপির ঘন্ট যদি করতে পারি, বাঁধাকপির ঘন্ট করব। আর মটরের ডাল করব, ডালের মধ্যে একটা কিছু দেব। তো দেখি কি পাই ডালে দেওয়ার জন্য। তো চলো সবজিটা নিয়ে আসি। আর মুগ্ধকে তেল দেব, তেল দিয়ে স্নান করিয়ে দেব। তো ওর ততক্ষণে ওর মা চা মুড়ি খেয়ে নেবে, আমি ওকে স্নান করিয়ে দিই, তারপরে এসে রান্না। আর অনেক ওর কাপড় আছে। আর হচ্ছে বুলটির ননদ আর শাশুড়ি এসেছিল। তো ননদের মেয়ের কতগুলো কাঁথা দিয়ে গেছে, তো কাঁথাগুলো ধুয়ে দিতে হবে। আর এক সেট জামা প্যান্ট দিয়ে গেছে, সঙ্গে হচ্ছে ডেটল সাবান, চিরুনি, এগুলো দিয়ে গেছে। আর একটা ঝুনঝুনি দিয়ে গেছে। তো ওই জামা প্যান্টগুলো একটু ধুয়ে দিতে হবে। কেউ জামা প্যান্ট দিলে সঙ্গে সঙ্গে আমি ধুয়ে দিই, কখন পরাতে হয় এই আর কি। তো চলো যাই সবজিওয়ালার কাছে, তার আগে দেখিয়ে দিয়ে যাই চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। চলো, এই যে আজকে চাল না ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আর কি করব। আর ওখানে ডাল ভিজিয়ে দিয়েছি। ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্না করব, তো আর হলো না, দেরি হয়ে গেল। বিকি কালকে সর্ষে এনেছে। তো ওই মুগ্ধ ওকে চিৎ করে শুয়ে দিলে না, ও নিজে নিজে ঘুরতে ঘুরতে কাত হয়ে যায়। তো দুই পাশে, দিনের বেলা এক পাশে কাত হয়ে শোয়াই দিই আর কি, আর রাতে ওর মার দিকে কাত হয়ে শোয়। তো মাথাটা লম্বা হয়ে যাচ্ছে, তো সবাই বলা বলি করলাম মাথা লম্বা হয়ে যাচ্ছে, ওর সর্ষে বালিশের দরকার। তো কালকে বিকি কাছ থেকে আসার সময় 1 কিলো সর্ষে এনেছে। তো ওটা আমি নিয়ে যাব আজকে, দেখি বানাতে দিতে। আর হচ্ছে কালকে রিয়ার ডাক্তারে যাওয়ার কথা ছিল। তো বিকির কাছ থেকে অনেক দেরিতে এসেছে, 8টার সময় এসেছে। আর ডাক্তারবাবু তো 7টা 7:30টার মধ্যে, 6টার থেকে 7টা কি 7:30, হ্যাঁ, যদি পেশেন্ট থাকে 7:30 হয়, আর পেশেন্ট কম থাকলে 7টার মধ্যে উনি উঠে পড়েন চেম্বার থেকে। তো কালকে আর যাওয়া হয় নাই, দেখা যাক আজকে যেতে পারে কিনা। যদি কাজ থেকে তাড়াতাড়ি আসে তাহলে যেতে পারবে, এই আর কি। তো কতদিন ধরে খুব কাজের চাপ যাচ্ছে ওর। তো বললো মা আর 2 দিন এরকম একটু চাপ যাবে, তারপরে নর্মালি যেরকম আগে ডিউটি করতাম ওরকমই হবে। কেননা মারোয়ারি তো, ওদের দেওয়ালিতে, তারপরে দুর্গাপুজোয় ওই নবরাত্রি করে, তারপর হচ্ছে যে দেওয়ালি, ওদের সেই বড় উৎসব,
তো একটু ঝামেলা যাচ্ছে, তো 2-1 দিনের মধ্যে মিটেও যাবে সেটা। তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, তো চলো এখন অন্য কাজ করি। এখানে ভাত হচ্ছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডাল হচ্ছে মটরের, পেঁপে দিয়ে মটরের ডাল। এই যে তেল মালিশ করে স্নান করিয়ে দিলাম, কাঁদছে। তা ওর মাকে বললাম একটু দুধ খাইয়ে না, নিয়ে ক্রিম ট্রিম সব লাগিয়ে দাও, কাজল টাজল পরিয়ে দাও। এই যে বাবু কাঁদছে, রাগ হয়েছে। স্নান করিয়ে দিয়েছি, স্নান করানোর সময় চুপচাপ ছিল, তখন কোনো আওয়াজ নেই। যেই না মানে মোছানো শুরু করেছি, বাস ওর কান্না শুরু। ওই যে রাগ রাগ, ওই যে টাটা করে দাও, টাটা করে দাও দিদি ভাইদের, টাটা করে দাও। তো এই যে রোদে দিয়ে রেখেছিলাম সর্ষে, একটু ঝেড়ে দেবো। এই যে কুলো ধুয়ে দিয়েছি, একটু ঝেড়ে দেবো, ধুলো টুলো থাকে তো। এই যে কাঠি, এগুলো বেছে দিতে হয়, ঝেড়ে বেছে দেবো, বিকি নিয়ে চলে যাবে বানাতে। এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, আর এই যে আলু ভাজা কেটে নিয়েছি পেঁপের বীজ দিয়ে, দেখো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। তা আছে ওখানে বাঁধাকপি আছে, কালকে রেখে দিয়েছিলাম, তো বাঁধাকপি এখনও কাটা হয় নাই। মুগ্ধকে স্নান করিয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমায় নাই, কেঁদেই যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখি আমি এগুলো করে নিয়ে বাঁধাকপি যদি কাটতে পারি তাহলে বাঁধাকপির ঘন্ট করব, না হলে করবো না। ও হ্যাঁ, তো এখনও মুগ্ধর কাপড় টাপড় কিছু ধুতে পারি নাই, রান্নার এখানে চলে এসেছি। আর 2 দিন ধরে তেজপাতা নাই, তো কর্তামশাইকে বললাম যাও দোকান থেকে তেজপাতা নিয়ে আসো, তো হেঁটে হেঁটে গেল তেজপাতা আনতে। তো চলো। এতটা ঝাড়া বাছা হয়েছে, আর এই যে এতটা আছে ছেড়ে বেছে নেব। তো এই যে সর্ষের থেকে এতগুলো নোংরা বেরিয়েছে কাঠি কুটি দিয়ে। আর এই যে এখানে এখানে কিছুটা আছে, এগুলো খাওয়া যাবে না, এগুলো নোংরাই। ভাবলাম খাওয়া যাবে মনে হয়, তো কড়াইয়ে এসে করলাম নোংরা, এগুলো খাওয়া যাবে না। সর্ষে নেই। আর এই যে এখানে, আর এই যে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। যে নাকি সর্ষের বালিশ বানিয়ে দেবে, সে বলেছে যে খোলা সর্ষে কিনে নিয়ে বাড়িতে গিয়ে রোদে দিয়ে ঝেড়ে বেছে কাঠি টাঠি সব ঝেড়ে বেছে পরিষ্কার করে দিতে। আর যদি নোংরা থাকে তাহলে বাচ্চার নাকি মাথায় দিলে ডাস্ট অ্যালার্জি হবে, এই কথা বলে দিয়েছে। ওই জন্য ঝেড়ে বেছে দিলাম। কত নিল? 5 টাকা নিল। আমি বললাম না 5 টাকা নিবে, দাও। ভালো ব্যবসা হয়েছে। কর্তামশাই ভাজা করে নেই, কর্তামশাই তো একটা কাজ করে দিল, তেজপাতা এনে দিল। 3 দিন ধরে তেজপাতা নাই। আর একদিন আমার জায়ের থেকে এনে রান্না করেছি, 2-1টা জিনিসে তেজপাতা না দিলেও হয় না। আর কালকে পরশুদিন বড় বৌমার থেকে নিয়ে রান্না করেছি। আজকে আর ডেলি কি আর চাওয়া যায়? তা ওই জন্য বললাম যাও তুমি, আমি যেতে পারছি না, তুমি গিয়ে নিয়ে আসো। তো ওই যে এনে দিল। তো এই যে এটা কর্তামশাইয়ের ভাত, বেশি হবে বলবে। ছড়িয়ে দিয়েছি, ভাত গরম, ডাল গরম। এই যে ডাল আর আলু ভাজা। এই যে মুগ্ধর সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো চলো দিয়ে আসি কর্তামশাইকে। তো এই যে কালকে বাঁধাকপি রেখেছিলাম, রিয়া কেটে দিল, ধোয়াও হয়ে গেছে। রান্না করবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে এই যে আলুটা ভাপ দিয়ে নিই, একেবারে ভেজে বাঁধাকপি বসিয়ে দেবো। ফোড়নে নিয়েছি তেজপাতা আর গোটা জিরা। রান্না হয় নাই এখনো, বাঁধাকপির ঘন্ট বসিয়েছি। ও এসে পড়েছে, এসে ফুল আনতে গেল বাজারে, আর সর্ষের বালিশ বানাতে দিয়ে আসলো, ফুল নিয়ে আসলো। এসে ওই যে ঘর মুছে দিচ্ছে। এমন তো রান্না হয় নাই, বলে দাঁড়াও আমি ঘর মুছে দিচ্ছি। তো ঘর মুছে দিচ্ছে। এদিকে রিয়ার স্নানের জল এনে দিয়েছে, মানে তুলে দিয়েছে। আর বলল তাহলে রিয়ার স্নান করা দেরি আছে, তাহলে আমি স্নান করে আসি, এসে আমি ওই বাচ্চাকে ধরি, তারপরে ও স্নান করে দেবে। আর ঠিক আছে তাই কর তাহলে। আজকে কেন যেন ঘুমোচ্ছেই না, যে একটু সময় ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে।
তো যখন লাগে সময় সময় দুইজনকেই লাগে, একজন ধরে বসে থাকতে হয়। একটু সময় ঘুমিয়েছিল, শুয়ে থাকে না, ওই খেললে হয়তো 5 থেকে 10 সেকেন্ড একটু খেলে, তারপরেই ব্যাস আবার কান্না। তো কেউ না কেউ ওকে ধরে থাকতে হয়, একজন ধরলে আরেকজন একটা কাজ করে। একটু সময় ঘুমিয়েছিল, বাঁধাকপিটা কেটে দিল, আলু আর কাটার সময় হলো না ওর, উঠে পড়েছে। তো আলুটা আমি কেটে নিলাম, নিয়ে এই যে ঘন্ট বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘন্টটা করে নিই। তো হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। আর এই যে শাহি গরম মশলা দিয়ে দেবো একটু, উল্টো দিকে কাটা হয়েছে। তো কালকে কড়াইটা পুড়ে গেছিলো, চকচকা করে মেজেছিলাম, আবার আজকে আলু ভাজা করতে পুড়ে গেছে। তো এখন একটা পাঁপড় ভাজবো বিকির জন্য, আরও পুড়ে যাবে আর কি, আবার উঠাতে হবে। কড়াই পুড়লে তো মাথা গরম হয়ে যায় আমার, কিন্তু উপায় নেই, তাড়াহুড়োর মধ্যে পুড়েই যায়। তো স্নান টান করে চলে আসলাম পূজা দিতে। তো দেখলি তোমরা, ঘরটার মুছে দিল বিকি, ও কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছে, ওই জন্য ঘরও মুছে দিল, ভালোই হয়েছে। তাহলে আর মার এদিকে করতে হয়নি। আর ওদিকে হচ্ছে সারাদিন আসতেই পারিনি তোমাদের সাথে কথা বলতে, সকাল থেকে আর কি। আর ওই রাজ হচ্ছে এতক্ষণ পরে ঘুমালো, তো ঘুমানোর পরে আমি স্নান করতে গেলাম। তো একবার হিসু করেছে, আমি ঠিক স্নান করতে যাওয়ার আগে দেখে যাই, তো দেখি হিসু করেছে, ওরে বাবা উঠিয়েছি সেই চিল্লানো। তারপরে থামিয়ে টামিয়ে দিয়ে ওকে হচ্ছে শুয়ে তারপরে হচ্ছে গেলাম স্নান করতে। তারপরে এই যে স্নান করে এই যে আসলাম। তো চলো তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই। আবার ঠাকুরের কয়েকটা ভিজিয়ে রেখেছি কাপড় তোমাদের গতকাল ভিডিওতে বললাম না যে জামা কাপড়গুলো ঠাকুরের এগুলো ধুতে লাগবে, আবার এগুলো নইলে নোংরা হয়ে যাবে। তো এক্সট্রা আর কোনো কাপড় নেই, দুটোই আছে এরকম, মানে এটা ধুয়ে দিলে আর একটাই আছে। তো ওর জন্য এগুলো হচ্ছে এখন ধুয়ে দিব, মানে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই ফটাফট করে, দিয়ে তারপরে ধুয়ে তাড়াতাড়ি আবার যাই, নলে আবার উঠে পড়বো ওদিকে, কারণ মা ওদিকে কাজ করছে আবার, এই আর কি। তো চলো। তো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেল। আর দেখো একটা জিনিস দেখায়, এই যে বৃহস্পতিবার দিন কাজে ঘট পেতেছিলাম, কলা দিয়েছিলাম উপরে, আর দেখো কলা নেই, ইঁদুরে নিয়ে চলে গেছে। এই দেখো একদম ফাঁকা। তো পূজা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেওয়া। তো এই যে দেখো সব ধুয়ে নিলাম, ধুয়ে এখানে মেলে দিলাম। আর এখানে এই যে কয়েকটা লাল কাপড় আছে, এগুলো ভিজিয়ে রাখবো, আজকে ভিজিয়ে রাখবো, আগামীকাল ধুয়ে দেবো। তো হয়ে গেল, ঠাকুরেরও সব ধুয়ে দিয়ে আসলাম। আর একটা মানে সাদাগুলো আগে কাপড় তাহলে নীল দিব, তো ওই জন্য সাদাগুলো আগে ভিজিয়েছিলাম। আর আজকে হচ্ছে না, আজকে আর ভিজালাম না, কারণ হচ্ছে দেখি সার্ফ শেষ, সার্ফ নেই। তো বিকিকে বলতে হবে আজকে একটা 10 টাকা দামে এনে আনতে, তারপরে আগামীকাল ভিজিয়ে দিব। তোমাদের যে বললাম ভিজাবো, তো ভিজানো বলে তারপরে আমি ভিজাতে যাবো আর কি, তখন দেখি শেষ। তো বিকিকে বলতে হবে এনে দিতে, তো আনুক আগে, তারপরে আগামীকাল ভিজিয়ে দিব। তো আসলাম ওই যে ঘরে, এখন একটু ক্রিম মেখে নিব, ক্রিম মেখে তারপরে হচ্ছে পুচকাকে দেখব ও হচ্ছে হিসু টিসু করলো কি না। ক্রিম হচ্ছে নেই, ক্রিম শেষ হয়ে গেছে। তো এই যে ভেসুকিয়ার মার মতো মেখে নিচ্ছি। আর হচ্ছে ওই যে গোপু সোনা তোমাদের ঘুমাচ্ছে, এই যে দেখো ও ঘুমাচ্ছে এখন, এই যে তুলে দেখবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর বাবু সোনা ওর মার কোলে টয়লেট করেছে, করে চিৎকার, তো ওর মা পাল্টিয়ে দিচ্ছে আর কি। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে,
তো কতদিন ধরে বৃষ্টিও নেই ঠিকঠাক মতো, আর গাছে জলও দেওয়া হয় না, গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। তো ভাবলাম তাহলে অনেকটাই সময় আছে যখন, তো গাছে জল দিয়ে নিই, জল দিয়ে নিয়ে একটু রেস্ট করব এই আর কি। আর রিয়া হয়তো আজকে ডাক্তারের কাছে যাবে, কালকে বিকির আসতে দেরি হয়েছে, যেতে পারে নাই। তো আজকে বলে গেল, বিকি খেয়ে দেও বলে গেল যে মোটামুটি রেডি হয়ে থাকবে থাকবে তো না, এরা তুই করে বলে, রেডি হয়ে থাকিস, তা আমি আসলে চলে যাব, এই কথা বলেছে। তো দেখা যাক ও এখন কাজ কখন হয় না হয়। তো চলো ফুল গাছে জল দিয়ে নিয়ে একটু রেস্ট করি, আর কি করব, রেস্ট তো পাই না। আবার সন্ধ্যার থেকে শুরু হবে মুগ্ধর কান্নাকাটি শুরু হয়ে যাবে, তেল মালিশ শুরু হয়ে যাবে, একটু কান টানগুলো একটু সেঁকে দেই, তখন ওই যখন সেঁকে দেই তখন চুপ করে থাকে, আরাম পায় মনে হয়, তখন কান্নাকাটি করে না। কিন্তু তেল দেওয়ার সময় কোনো সময় কান্নাকাটি করে, কোনো সময় আবার ভালোই থাকে, এই আর কি। তো চলো গাছের জল দিয়ে দিই, দিয়ে একটু শুয়ে রেস্ট করি। তো এই দেখো গাছের গোড়াগুলো কীভাবে শুকিয়ে গেছে। আর রিয়া যেদিন নার্সিংহোমে ভর্তি হয় আর কি, বেবি হওয়ার আগের দিন মাংস এনেছিলাম, যে চিকেন এনেছিলাম, তো একটা রজনীগন্ধা ফুলের গাছ এনেছিলাম। তো সেই গাছটা এখন পর্যন্ত লাগানোর টাইম পাই নেই। তো আজ লাগাই কাল লাগাই করে আর লাগানোই হয় না। তো ওটা লাগাতে হবে, ওটা একটু মানে ঝিমিয়ে গেছে গাছটা, জল দিয়ে রাখি তবুও গাছটা একটু ঝিমিয়ে গেছে, একটা প্লাস্টিকের মধ্যে গাছটা তো একটু ঝিমিয়ে গেছে, ওটা লাগাতে হবে। তো এখন আর ভালো লাগছে না, এখন গাছে জল দিয়ে একটু শোবো। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো এই যে পেঁপে গাছের আগাটা মরে গেছিলো, আবার উপরে জ্যান্ত আছে, কিন্তু এক এক পোর্শন নাকি মরে গেছে। এই যে কেন যে, এই যে বুঝতে পারছো কি না জানি না, মরে গেছে। কোনো গাছ টাছ কিছুই হয় না, দেখো ওখানে ফুল ফুল ফুটছে, অথচ আগায় থেকে গাছ মরে গেছে, কিছুই বুঝতে পারছি না। এই লঙ্কা গাছটা দেখো কীভাবে ঝিমিয়ে গেছে। আর সিম গাছটা অনেকটাই বড় হয়েছিল, চালেও উঠে গেছিলো, কিন্তু কি যে হয়েছে, এই যে মরে গেছে, সিম গাছটাও মরে গেছে। এই হচ্ছে ব্যাপার আর কি। লাউ গাছ কয়বার করে লাগালাম কিন্তু টিকাতে পারলাম না। আর তুলসী গাছের এখানে দেখো বর্ষাতে কি অবস্থা হয়েছে, আমি এগুলো পরিষ্কারও করতে পারছি না, মানে সময় পাচ্ছি না আর কি। এগুলো যে পরিষ্কার করে একটু মাটি দিয়ে লেপে টেপে ঠিক করব, এই সময়টায় আর আমার হচ্ছে না। তো লাগতে হবে, দু একদিনের মধ্যে লাগতে হবে, ভালো লাগে না এই জায়গাটা দেখতে। লেবো বাস, বৃষ্টি কমছে না, আর বৃষ্টি হলে তো লেপা পোছা সব উঠে ধুয়ে মুছে একাকার হয়ে যায়, এই আর কি। তো চলো এখন একটু শুয়ে রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে, তো এবারে এই যে মুগ্ধর জন্য একটু জল ফুটিয়ে নিচ্ছি, এই যে ফুটে গেছে জল, এবারে হচ্ছে ওর বোতলগুলো ফুটিয়ে নিব। তো জল তো ফুটানো হয়ে গেছে, এবারে এই যে তোমাদের বললাম যে বোতলগুলো ফুটাবো, তো এই যে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। তো ঘড়ি দেখুন বাজছে, এই কটা বাজছে, ও বাদের ঘরে তো ঘড়িও নেই, এই 11:30টার মতন বাজছে। তো মা হচ্ছে রাজকে হচ্ছে ঘুম পাড়াচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম, মা যেহেতু ঘুম পাড়িয়ে দিচ্ছে, তো আমি রান্নাঘরে চলে আসলাম, রাতের খাওয়া দাওয়া শুরু। তো এইদিকে হচ্ছে এই যে পাঁপড় ভেজে নিব, এই যে তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে নিচে হচ্ছে ডাল আছে, আর বাঁধাকপির ঘন্ট তো আর গরম করার কোনো ব্যাপার নেই, ডাল আছে, ডালটা একটুখানি গরম করে নিব, তারপরে বাবাকে আর বিকিকে খেতে দিব, মা ওকে ঘুম পাড়িয়ে আসুক, তারপরে আমি আর মা দুজন মিলে খেয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।
তো বাবা এই যে মুড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে খাবে, কারণ বাবা ভাত খাবে না বলে, আর রুটিও খাবে না, পেট ভরা আছে। কিছুই খায়নি, শুধু চা খেয়েছে, তাতে বলে পেট ভরা আছে। আর বিকিকে ওদিকে দিয়ে দিয়েছি, এবারে আমি নিয়ে নিব, তারপরে মা খাবে।